মর্নিং। আজকে স্যাটারডে মর্নিং, সকাল সকাল গুড মর্নিং করলাম চায়ের সাথেই তোমাদেরকে। আর একটা নতুন ডে আজকে স্টার্ট করছি, অনেকদিন বাদে ডেইলি ব্লগ। দেখো কি সুন্দর ফুলটা এসছে, জবা ফুলটা, হ্যাঁ না, খুব সুন্দর এসছে। আর এই গাছটাতে অনেকগুলো কুড়ি এসছে, দেখ কতগুলো কুড়ি এসছে একসাথে। এই আমার জবা ফুল, আর এটাতেও ফ্লাওয়ার এসছে। তো ফ্লাওয়ারিং এর একটা ওষুধ দিয়েছিলাম, দেখছি ওষুধটা ভালোই কাজ করেছে, নইলে ফ্লাওয়ারিং একদম হচ্ছিল না। তো চলো, বিছানার এই অবস্থা, সব ঠিকঠাক করি। আজকে আমরা যাচ্ছি চন্দননগর, তাই জন্য দিনটা একটু স্পেশাল। অনেক দিন বাদে সবাই মিলে চন্দননগর যাচ্ছি। আজকে দিনভর ওখানেই থাকবো, কালকে ফিরবো। আর আজকে একটা স্পেশাল জিনিস আছে, মাও আমাদের সাথে যাচ্ছে। তো দিস ইজ রিয়েলি স্পেশাল। তো দুজন মাই ওখানে একসাথে পাবো কালকে আজকে। তো বেশ মজা হবে, আড্ডা গল্প। তো চলো দিনটাকে এই পজিটিভ নোটে স্টার্ট করা যাক। আর আমার দাঁতে প্রচন্ড ব্যথা হয়ে গেছে, রুম ঠিক। আর যাওয়ার ইয়েতে রুষার চানও হয়ে গেছে, ওর ড্রামা রিহার্সাল আছে, তাই জন্য সব ও রেডি করে দিচ্ছে আগে। তো চলো ওকে ব্রেকফাস্ট দিয়ে এসে তারপরে আমি রেডি হবো। আর আমাদের এই যে প্যাকিং, সুটকেস আর একটা ব্যাগ, আর কেকটা নিয়ে যাবো। মনে করি কালকে রজতার মায়ের বার্থডে ছিল, তো তার কেক ওইখানে মায়ের জন্য নিয়ে যাবো। ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। দেখো সুটকেস থেকে ছুরি বেরোচ্ছে, নিয়ে গেছিলাম ঘোরার সময়, ঘুরতে যাওয়ার সময়। এখনো আনপ্যাকিং এ আধেক জিনিস ভেতরে। বৃষ্টি পড়বে, পুরো বাইরেটা বৃষ্টি বৃষ্টি হয়ে আছে। আর এই রুমটা তো আমি যতই পরিষ্কার করি সেম অবস্থায় থাকে। টিভি চললো? দালিয়াটা দেখতে কি ভালো লাগে, একটু গরম গরম ধোঁয়া উঠছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো কি জোর বৃষ্টি। বন্ধ করো জানলা। পুরো এখানটা গেল জলে ভিজে। ফার্স্ট টাইম আমার ল্যাপটপটা জানলার ধারে রেখেছিলাম, ব্যাস পুরো জল। রেডি, ঘর দোর একদম পরিষ্কার হয়ে গেছে, সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে আজকে ভালোভাবে। এবার ব্রেকফাস্ট করবো, আর রুষা এলে আমরা বেরোবো। রুষা গেছে নাটকের প্র্যাকটিসে। দেখো সব পরিষ্কার। আর একটা কাজ বেশি আছে আমার, পেট গাছগুলোকে জল দিতে হবে, টাওয়েল উপরে মেলতে হবে, উপরে এক দুটো কাপড় ওগুলোকে ভেতরে ঢুকিয়ে যেতে হবে। এদেরকে জল দিয়ে যাব। পুচু যাচ্ছে আজকে, পুচুর ম্যাডাম তো এখনো আসেননি, পুচুর ম্যাডামকে ডাকতে হবে। কি জোর হাতটা আমার কাটলো, ওই যে চুড়িটাতে, ওটাই তো, তাই জন্য বললাম রিপেয়ার ওয়ার্ক। ওর ইয়েটা কিলটা বেরিয়ে গেছে। হঠাৎ করে গরম লাগতে লেগেছে, প্রচন্ড গরম যাকে বলে না। রেডি হয়ে গেছি, বাস এবার রুষার ওয়েট। কেকটা পরে নিয়ে যাচ্ছি, কেকটা থাকুক না, জল কেক এগুলো পরে নিয়ে যাচ্ছি, গরম হয়ে যাবে তো, রোদে গাড়ি রাখে আবার। বাইরেটা দেখতে ভালো লাগছে কিন্তু প্রচন্ড গরম, প্রচন্ড। জামা কাপড় দেখো, চাবি নিয়েছো তো? বাবা মনে হচ্ছে কি 10-12 দিন সব নিয়েছো তো? তালা নিয়ে চাবি নিয়েছো? এতটা গ্যাপ রেখেছি না। এটা তো আমার পাশটা। বাবা একটা বড় ঝোলা নিয়েছে, কাঁচও তুলবো না আমরা, কিচ্ছু করবো না আমরা। लगता है।
বলেছি না আমার সাথে সুগার। চন্দ্রনগর পর্যন্ত যেতে না, এই দিকটাতে তো ছেঁচেলিয়ে রোদ আসবে, যেটাতে বেশ আমার চায় ব্রেক। চোখ দিয়ে জল ঝরে। কিন্তু আজকে আমি আর নামার পজিশনে নেই, এই যে শুয়ে আছে, বালিশ বানিয়ে দিয়েছে আমাকে পুরোপুরিও। বাবা ওষুধ এখানে ফুড পাইপ দিয়ে নামেও নি আমার ওষুধ, চায়ের সাথে নেমে যাবে আর কি। আমার তো সবসময় ভয় লাগে যে এই পড়লো, ঘুম থেকে উঠেই মুখ চলা শুরু হয়ে গেছে। পয়সা বের করবে, কিনবে, নিজের হাত দিয়ে খাবে, পেটও খাবে। আপনি 1:30 বাজছে, আজকে আমাদের অনেক দেরি হয়ে গেছে। 1:30। চলো একটা জিনিস দেখাই। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, পুরো খোলা যায় না। এই জিনিসটা আমার বেস্ট লাগে। এই দেখো এই গাছটা দেখতে পাচ্ছ, আম গাছটা, এই যে এই আম গাছটা, এটা বাবার লাগানো আম গাছ, কত বড় হয়ে গেছে। আর একটা ফুল দেখাই, কি কি ঠিকই তো লিখেছে, শিক্ষাই তো লিখেছে। শিক্ষা হয়ে গেছে, কি বলবো। আমরা বেরিয়েছি চন্দননগর বাজারে। এই যে কাকা দিয়েছে একটা জামা, সেটা সাইজে ঠিক হয়নি, তাই পাল্টাতে তো যাচ্ছি বাজারে এখন আমরা 3 জন। ব্যাস সব ভালো লাগছে এবার। এই রাস্তায় আমরা আসিনি, এই রাস্তায় আসিনি বাবু। রাজি হয়ে গেছে, যাবে সকালে। হ্যাঁ পুরোটাই, পুরোটা নতুনটা, এইটাই তো এটা। হ্যাঁ চলো এটার থেকে যেতে হবে, দেখা যাক পাল্টে দেয় কিনা। হোলি ভরে শপিং হয়েছে ম্যাডামের,
পুরো পুজো শপিং হয়ে গেছে, পুরো পুজো শপিং ওর হয়ে গেছে কিন্তু। পুরো পুজো শপিং কিন্তু তোর হয়ে গেছে, আর চাইবি না কোথাও, ঠিক আছে? এখন যাচ্ছি আমরা ফিশ ফ্রাই খেতে, চন্দননগরে এসে ফিশ ফ্রাই খাবো না, এটা হয় কখনো? পুজোর সময় বলে এত রাশ, বাপরে প্রচন্ড রাশ ছিল, তাও দোকানটাতে খুব ভালো চয়েসেবল জিনিস ছিল। কারণ রুষাকে পরিয়ে দেখতে হবে কেমন লাগে, ঠিক লাগলে, আর নইলে কাল সকালে আমার চেঞ্জ করতে হবে। অল টুগেদার অনেকগুলো নিয়ে ফেলেছে ও। সেই চন্দননগরের বিখ্যাত ফিশ ফ্রাইয়ের দোকানে এখন এসেছি আমরা, যাবো, চলো। আমার বহুত ভালো লাগে। পেছনে হচ্ছে রজতের স্কুল, কোনোদিন অন্যদিন দেখাবো, অন্য কোনো ব্লগে আছে। হ্যাঁ, এই হচ্ছে সেই বিখ্যাত দোকান। দোকানটা অনেক চেঞ্জ হয়ে গেছে, সিটিং হয়ে গেছে। এই যে এসে গেছে আমাদের বিখ্যাত ফিশ ফ্রাই। আমরা যাচ্ছি এখন স্ট্যান্ডের ধারে, এই যে চার্চ। দেখলাম প্রচন্ড ভিড় এই জায়গাটাতে, বড় হয়ে গেল আস্তে আস্তে। এখন আমরা এসছি স্ট্যান্ডের ধারে। প্রচন্ড লাইভলি ভাইবস এখানে। মাকে বললাম আসতে, এলো না আমাদের সাথে, কিন্তু এতটা হাঁটতো না। ঠিক আছে, কত করে এসে এটা দেখছে আর কিনে দাও কিনে দাও করছে, যা দেখছে। লাইন দিয়ে ফুচকার দোকান। স্নেক দেখে আজকে স্ট্যান্ডের ধারটাতেও বেশ গরম লাগছে, কিন্তু ভালো লাগে জায়গাটা, আসতে সুন্দর জায়গাটা। এখানে রবীন্দ্র ভবনে গানের প্রোগ্রাম হচ্ছে, এখানে গাড়ি ঢোকা এখন বন্ধ হয়ে যায়। চল দেখে আসি, যাবি নাকি? এরা কি কিনেছে বাচ্চাদের মতন। এই প্রোগ্রাম হচ্ছে এখানে।